এই লাল ইটের বাড়িটির পরতে পরতে লুকিয়ে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস। মাস্টার দা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের সেই বীরত্বগাথার ইতিহাস আজও বয়ে বেড়াচ্ছে এই ঐতিহাসিক লাল ইটের ঘরটি। ব্রিটিশ শাসনামলের এই ঘরটি দেখতে সাদামাটা হলেও এই ভবনের সাথে জড়িয়ে আছে চট্টগ্রামের যুব বিদ্রোহের এক ঐতিহাসিক ইতিহাস। চট্টগ্রাম শহরের পাহাড় ঘেরা মনোরম পরিবেশের মাঝখানে লুকিয়ে আছে এই ঐতিহাসিক নিদর্শনটি। খুলশী থানার আমবাগান হয়ে পাহাড়তলী বাংলাদেশ রেলওয়ের ডিআরএম কমপ্লেক্সের ঠিক বিপরীতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাব। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম পরিকল্পনা ছিল ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, কিন্তু গুড ফ্রাইডের কারণে সেদিন ওই পরিকল্পনা সফল করা যায়নি। চট্টগ্রাম শহরের উত্তর দিকে পাহাড়তলী স্টেশনের কাছে এই ক্লাব ছিল ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র। পাহাড় ঘেরা এই ক্লাবের চতুর্দিকে প্রহরীদের অবস্থান ছিল। একমাত্র শ্বেতাঙ্গর ব্যতীত এবং ক্লাবের কর্মচারী, বয়বেয়ারা, দারোয়ান ছাড়া এদেশীয় কেউ ওই ক্লাবের ধারে কাছে যেতে পারত না। ক্লাবের সামনের সাইনবোর্ডে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ান প্রহিবিটেড, অর্থাৎ কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। সন্ধ্যা হতেই ইংরেজরা এই ক্লাবে মদ খেয়ে নাচ গান এবং উল্লাস করত। আত্মগোপনকারী বিপ্লবীরা ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য নতুনভাবে পরিকল্পনা শুরু করে। চট্টগ্রাম শহরের কাছে দক্ষিণ কাঠতলী গ্রামে ওই ক্লাবেরই একজন বেয়ারা যোগেশ মজুমদারের বাড়িতে বিপ্লবীরা আশ্রয় নেন। 1932 সালের 10ই আগস্ট ইউরোপীয় ক্লাব আক্রমণের দিন ধার্য করা হয়। শৈলেশ্বর চক্রবর্তীর নেতৃত্বে 7 জনের একটি দল সেদিন ক্লাব আক্রমণ করতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসে। শৈলেশ্বর চক্রবর্তীর প্রতিজ্ঞা ছিল তিনি ক্লাব আক্রমণের কাজ শেষ হওয়ার পর নিরাপদ আশ্রয়ে ফেরার যদি সুযোগ থাকে তবুও তিনি আত্মসমর্পণ দিবেন। তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। গভীর রাতে কাঠতলীর সমুদ্র সৈকতে তার মৃতদেহ সমাহিত করা হয়। মাস্টার দা সূর্য সেন 1932-এর সেপ্টেম্বর মাসে ক্লাবে হামলা করার পরিকল্পনা করেন। এই আক্রমণের দায়িত্ব তিনি নারী বিপ্লবীদের উপর দেবেন বলে মনস্থির করেছিলেন, কিন্তু 7 দিন আগে পুলিশের হাতে পুরুষ বেশি কল্পনা দত্ত ধরা পড়ে গেলে আক্রমণের নেতৃত্বের ভার পড়ে একমাত্র নারী বিপ্লবী প্রীতিলতার উপর। 23 সেপ্টেম্বর এই আক্রমণের প্রীতিলতার পরনে ছিল মালকোচা দেওয়া ধুতি আর পাঞ্জাবি, চুল ঢাকা দেওয়ার জন্য মাথায় সাদা পাগড়ি, পায়ে রাবার সোলের জুতা। ইউরোপীয় ক্লাবের পাশে ছিল পাঞ্জাবিদের কোয়ার্টার। এর পাশ দিয়ে যেতে হবে বলে প্রীতিলতাকে পাঞ্জাবি ছেলেদের মতো পোশাক পরতে হয়েছিল। আক্রমণে অংশ নেওয়া কালে কিঙ্কর দে, বীরেশ্বর রায়, প্রফুল্ল দাস, শান্তি চক্রবর্তীর পোশাক ছিল ধুতি আর শার্ট। লুঙ্গি আর শার্ট পরনে ছিল মহেন্দ্র চৌধুরী, সুশীল দে আর পান্না সেন। বিপ্লবীদের আশ্রয়দাতা যোগেশ মজুমদার ক্লাবের ভেতর থেকে আনুমানিক 10:45-এর দিকে আক্রমণের নিশানা দেখানোর পরে ক্লাব আক্রমণ শুরু হয়। সেদিন ছিল শনিবার। ইংরেজরা প্রায় 40 জনের মতো ক্লাব ঘরে অবস্থান করছিল। 3 ভাগে বিভক্ত হয়ে আগ্নেয়াস্ত্র হাতে বিপ্লবীরা ক্লাব আক্রমণ শুরু করে। প্রীতিলতা হুইসেল বাজিয়ে আক্রমণ শুরুর নির্দেশ দেওয়ার পরেই ঘন ঘন গুলি আর বোমার আঘাতে পুরো ক্লাব কেঁপে উঠেছিল। ক্লাব ঘরের সব বাতি নিভে যাওয়ার কারণে সবাই অন্ধকারে ছোটাছুটি করতে লাগলো। ক্লাবে কয়েকজন ইংরেজ অফিসারের কাছে রিভলভার ছিল। এরপর তারা পাল্টা আক্রমণ করলো। কিছুক্ষণের মধ্যে ইংরেজদের পাল্টা গুলিতে প্রীতিলতা ওয়াদ্দেদার আহত হন এবং ইংরেজদের হাতে গ্রেফতার হওয়ার আশঙ্কায় সায়ানাইড খেয়ে তিনি আত্মহত্যা দেন। পুলিশের রিপোর্ট অনুযায়ী সেদিনের এই আক্রমণে মিসেস সুলিতান নামে একজন নিহত হয় এবং 4 জন পুরুষ ও 7 জন মহিলা আহত হয়। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে ভারত পাকিস্তান স্বাধীনতা লাভের পর সরকার ইউরোপিয়ান ক্লাব রেলওয়ের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে এটি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। 2012 সালে প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি রক্ষার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত প্রীতিলতার ভাস্কর্য উদ্বোধন করা হয়। 2018 সালের জানুয়ারিতে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ইউরোপিয়ান ক্লাব এবং প্রীতিলতার ভাস্কর্য পরিদর্শনে আসেন। এরপরে ক্লাবটিকে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার স্মৃতি জাদুঘর নামকরণ করে নামফলক স্থাপন করা হয়। তবে এটি কেবল নামকরণের মধ্যে সীমাবদ্ধ ছিল। পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে রূপান্তরে তেমন উন্নয়ন করা হয়নি। প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রের শুটিংও হয় এখানে। বিভিন্ন সময় ইউরোপিয়ান ক্লাব সংরক্ষণ ও জাদুঘর প্রতিষ্ঠার দাবিতে 2022 সালের জানুয়ারিতে এটিকে জাদুঘরে রূপান্তর করার আশ্বাস দেওয়া হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যদিও বা তা এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।
তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।